প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির পাদোভাতে 2 দিন ব্যাপী যে বাংলাদেশ মিলান কনসুলেটের আয়োজনে, এবং এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় কিন্তু এখানে প্রবাসীদের সেবা প্রদান করছে। আজকে শেষ দিন, এখানে কিন্তু সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল। আসলে প্রবাসীদের মিলান যেতে যে সমস্যা না হয় তার কারণেই কিন্তু তারা ছুটির দিনগুলোতে ভ্রাম্যমাণ সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতালির পাদোভাতে 2 দিন ব্যাপী যে এখানে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা রয়েছে, প্রবাসী বাংলাদেশিরা আমার সাথে রয়েছেন। আসলে মিলান কনসুলেটের কাছে তাদের কি দাবি, আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আর এই সার্ভিস সম্পর্কে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে স্বল্প পরিসরে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা এনটিভি এবং আরটিভি যারা পরিচালনা করছেন, আজকের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথমে আমি কনসুলার জেনারেল মিলান মহোদয়কে এবং তার কর্মকর্তাকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা যারা 2 দিন ব্যাপী কনসুলার সার্ভিস প্রদান করেছি, এখানে সবার সহযোগিতা তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা পাদুবাবাসী, আমরা বাংলাদেশি, আমরা রিমিটেন্স যোদ্ধা, আমরা এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি এবং কেউ আবার কেউ শনি রবিবার কাজ করে। আমরা কনসুলার জেনারেলের কাছে আমাদের একমাত্র দাবি, আমাদের এখানে জেনে বছর অন্তত 3-4 মাস পর পর একটা আমাদেরকে কনসুলার সেবা দেওয়া যায়। পরিশেষে আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাদুবাবাসী সবাইকে ধন্যবাদ যদি আমাদের সাথে সহযোগিতা করে আমাদের কনসুলার সার্ভিসটা যে সুন্দরভাবে সমাপ্ত করতে পারছি ইনশাআল্লাহ। আবারও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমি আপনাদের কাছে বিদায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আসলে 2 দিন ব্যাপী যে আপনারা ভলেন্টিয়ারি যে সার্ভিস দিয়েছেন, আপনাদের সর্বশেষ কেমন প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল, সার্ভিস সম্পর্কে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিডিয়া যারা আছেন সকলকে, আর ধন্যবাদ জানাই মিলান কনসুলার সার্ভিস যারা মহোদয় আছেন, অক্লান্ত পরিশ্রম করে তারা সার্ভিসটা এখনো অনেক সময় অতিরিক্ত করতেছেন। এবং আমরা পাদোবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং ইসলামিক কালচার সেন্টার এবং পাদোবার যারা নেতৃবৃন্দ আছে এবং সুশীল সমাজ সবাইকে নিয়ে যে আজকে এম্বাসি সার্ভিস দিয়েছি, তা আমাদের ধারণা থেকে প্রায় দ্বিগুণের থেকে বেশি লোক হয়েছে। তাই আমরা আশা করব মিলানো এম্বাসি মহোদয়কে আমরা আহ্বান করব যে প্রতি 3 মাস পর পর পাদোবাতে একটি সার্ভিস দেয়। তাই পাদোবার সকল যারা সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আগামী 3 মাসের ভিতরে আর একটা অ্যাপ্লিকেশন করব মহোদয়ের কাছে। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন আরটিভি থেকে এবং এনটিভি, সবাইকে দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু সার্বিক সহযোগিতা করেছেন। আমাদের সাথে রাজনীতিক অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি ইউসুফ ভাই, যে আসলে 2 দিন ব্যাপী যে কনসুলেট সেবা প্রদান করেছেন, প্রবাসীরা এখানে উপচে পড়া ভিড় ছিল, আপনাদের ব্যর্থতা এবং সফলতা সম্পর্কে আমাদের একটু যদি বলেন শর্ট করে। আসলে আমি ব্যর্থতা, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভিকে এবং সমস্ত দর্শকদের। আসসালামু আলাইকুম। আসলে ব্যর্থতা বলবো না, ব্যর্থতা বলে কিছু নাই, হয়তো সাময়িক একটু সমস্যা হইতেই পারে। সব ক্ষেত্রেই বাধা আসবে, বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে, আমি এটাই বিশ্বাস করি। এবং আর আমরা যেভাবে সবাই হয়তো সাময়িকের জন্য একে অপরের সাথে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু এটা ক্ষণিকের জন্য। কিন্তু আমাদের সবাই একটা উদ্দেশ্য ছিল এই সার্ভিসটাকে কিভাবে সাফল্য করা যায়। এবং ধন্যবাদ জানাবো এই সমস্ত পাদবাবাসীকে এবং সবার উপরে যারা এই মিলান কনসুলার জেলা থেকে যারা এই সেবা প্রদান করেছেন, আমাদের জন্য আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তো তাদেরকে সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি যারা এই 2 দিন ব্যাপী আমাদেরকে আমরা সবাই মিলে যেভাবে পরিশ্রম করে চেষ্টা করেছি, যতটুকু যেভাবেই সফল করা যায়, জানি না কতটুকু করতে পেরেছি, তবে আমাদের
আমাদের পক্ষ থেকে আমি বলতে পারি আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই। আর এটাই আমি বলবো যাতে সবাই ঐক্যটাকে ধরে রাখতে পারি এবং সব সময় যাতে এভাবেই এগিয়ে যেতে পারি এবং এভাবেই পাদবাবাসীকে সেবা দিয়ে যেতে পারি, এই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আরটিভিকে, এনটিভিকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন মসজিদ কমিটির আমাদের সম্মানিত সভাপতি নুরু ভাই। নুরু ভাই, আসলে এই যে স্থানটিতে আসলে 2 দিন ব্যাপী কনসুলেট সার্ভিস হচ্ছে, সেটা অবশ্যই মসজিদের যে পাশের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে আপনারা আসলে এই সার্ভিসটি দিচ্ছেন। আপনাদের মসজিদ কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছেন, এ বিষয়ে যদি একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আরটিভিকে, ধন্যবাদ জানাই মিলান কনসুলেট জেনারেলকে, ধন্যবাদ জানাই পাদবাবাসীকে। আমাদের এই বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই পাদোবার সার্ভিসে এবং পাদোবার নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে প্রায় 3000+ আমরা সার্ভিস দিতে পেরেছি। আমরা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে 2 দিন লাস্ট দিন আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এতে আমি কৃতজ্ঞ জানাই মিলান কনসুলেট জেনারেলদেরকে। আর আমরা আরেকটা জিনিস আমাদেরকে আবদার থাকবে, আমাদের অনুরোধ থাকবে যে প্রতি 4 মাস পর পর যদি আমাদের এই সার্ভিসটা অব্যাহত থাকে, এটা আমাদের পাদবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আমরা তাইলে আমাদের মানুষের এই সবাই আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। 26 এবং 27শে জুলাই আমাদের ভ্রাম্যমাণ কনসুলার সেবা মিলান থেকে যে সার্ভিস আমাদেরকে দিয়েছে, আসলে অনেক লোকের সমাগম হয়েছে, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আমাদের কিছু এই জনসংখ্যার কারণে আমাদের কিছু বিঘ্ন ঘটিয়েছে সার্ভিস করতে, যে আমরা আন্তরিকভাবে বাংলাদেশ সমিতির পক্ষ থেকে সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা চেষ্টা করতেছি আগামীতে কিভাবে এই সার্ভিসকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করা যায়। আজকে আমাদের কমিউনের এই 22 সিন্ডাকো ছিল এবং রেজিয়নের কনসিলিও ছিল, তাদের সাথে আমাদের আলাপ হয়েছে আমাদের এই সার্ভিস সম্পর্কে এবং আমাদের সার্ভিসের জন্য আমাদের জন্য একটি ভালো হলরুম দেয়, যেখানে 2 থেকে 3000 লোকের সমাগম করতে পারে। আমি আশাবাদী যে আগামী সার্ভিসে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই সার্ভিসটা উপভোগ করতে পারবো বা উপহার দিতে পারবো। আপনারা আমাদেরকে যারা এই সার্ভিসে সহযোগিতা করেছেন, দলমত নির্বিশেষে সকলকে পাদবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ইলেকট্রনিক্স মিডিয়াকে, যারা বরাবরই আমাদের সহযোগিতা করেন এবং আমাদের পাশে থাকেন। প্রবাসীদের যে আসলে এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে, আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমরা যে সার্ভিস দিয়েছি আমরা অনেক আনন্দিত যে আমরা পাদুবার সর্বস্তরের মানুষ এখানে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সার্ভিসটা আমরা যেভাবে দিয়েছি, আমরা হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিছু, যেহেতু আমরা অনেক মানুষ 3000-এর বেশি মানুষ অবশ্যই আমরা সার্ভিস দিয়েছি। এখানে যে ভুল ত্রুটি হয়েছে এটা ক্ষুদ্র, এটা সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। যদি কোনো কারণে কারোর প্রতি মনে কষ্ট থাকে, পাদুবাবাসী এবং আশেপাশের যারাই আসছেন এখানে, আমি সবার কাছে আমি আমাদের এই ভুল ত্রুটি সার্ভিস দিতে গিয়ে যদি যে ভুল ত্রুটি হয়েছে, সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে যারা আমাদের কনসুলার সার্ভিস যারা আসছে, তারা আজকে শুক্রবার রাত্রে আসছে, আজকে 2 দিন যেই অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কনসুলার জেনারেল যারা কর্মকর্তা কর্মচারী যারা এখানে আসছেন, তারা অনেক পরিশ্রম করছেন। আজকে এখন প্রায় 9টা এখন পর্যন্ত সার্ভিস চলতেছে। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমরা ইনশাল্লাহ আমাদের পাদুবার যারা আছেন, আমরা সবাইকে নিয়ে অদূর ভবিষ্যতে যখনই আমরা এখানে যে কোনো সার্ভিস দেব, আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে দেব ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আরটিভিকে যত ইলেকট্রনিক মিডিয়া আছে এখানে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কামাল ভাই, 2 দিন যে প্রবাসীদের সেবা সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ আরটিভি এবং ধন্যবাদ এমটিভিকে আমার পক্ষ থেকে। আসলে বলার অবস্থা তেমন ভালো না, তারপর আজকে আমাদের যে সার্ভিসটা 2 দিন ব্যাপী, আমাদের যে ধারণাটা ছিল, ধারণাটা প্রায় 3 গুণ লোক উপস্থিত হয়ে গেছে। এজন্য আমাদেরকে তাদের মেনটেনেন্স করতে আমাদের খুব হিমশিম খেতে হয়েছে। আর এই হিমশিমের মাধ্যমে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। আমি পাদবাবাসী এবং পাদবার আশেপাশে যে প্রভিন্সগুলো আছে যারা এখানে সেবা নিতে এসেছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ
পরবর্তীতে এই যে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে এটা শুধরানোর চেষ্টা করব। আর বিশেষ করে যারা মিলান কনসুলার জেনারেলের যে পুরো টিম, এই টিমকে আমরা ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে, কারণ তাদেরকে অন্তরস্থল থেকে আমি আমার ধন্যবাদ জানাইতেছি। তারা যে পরিমাণ শ্রম দিয়েছে এবং কষ্ট করেছে এটা বলার বাইরে, এবং তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর আজকে যে এবিপি এবং বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার, তাদের উদ্যোগে এবং এর পিছনে যারা কাজ করেছে, যে আমরা যে কাজ করেছি, এই আমাদের যে নেতৃবৃন্দরা, তারা সবসময় এই দুইটা সংগঠনকে আমরা সহযোগিতা করেছি এবং অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ করব। এতে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। আমি সব কিছুর মধ্যে সর্বশেষে তো বাংলাদেশ কনসুলার জেনারেলকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। 2 দিনব্যাপী কনসুল সেবা অনুষ্ঠিত হয়েছে পাদবাতে। আশা করি এই কনসুল সেবা প্রতি 6 মাস অন্তর অন্তর পাদবাতে হবে এবং এই সেবা কনসুল জেনারেল যাতে আমাদেরকে সহযোগিতা করে পাদবাতে আয়োজন করে। আর আমরা যারা এই কনসুল সেবা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যারা এখানে আরটিভিকে ধন্যবাদ জানাই, এনটিভিকে ধন্যবাদ জানাই। আমরা এখানে যারা ভলেন্টিয়ারি কাজ করছি, অনেক পরিশ্রম করেছি এখানে 2 দিন গরমের ভেতরে, যাক শান্তশিষ্টভাবে এখানে আমরা সেবা দিতে পারছি, এই জন্য ধন্যবাদ জানাই মিলানো কনসুলেট সবাইকে। এই বলে আমার বক্তব্য। বাংলাদেশিরা কিন্তু নিয়মিত ছুটির দিনগুলো ছাড়াও কিন্তু মিলানে যেয়ে কিন্তু এই সেবা পেয়ে থাকছে। তারপরেও কিন্তু প্রবাসীদের অতিরিক্ত সেবা প্রদানের লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এবং বাংলাদেশ দূতাবাস রোম কিন্তু আসলে প্রতি সপ্তাহেই শনি রবি যে বন্ধ থাকে, এই শনি রবিবার কিন্তু আসলে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা দিয়ে আসছে। তারপরেও প্রবাসী বাংলাদেশিরা যে দাবি প্রতিটি শহরে যেন প্রতি 6 মাস অন্তর অন্তর যেন এই ভ্রাম্যমাণ কনসুলেট সেবা অব্যাহত রাখে, এমনটি কিন্তু দাবি করছেন। ইতালির পাদোবা শহর থেকে আসলামুজ্জামান, RTV।